চেয়ার থেকে আমরা কি কি জানতে পারি। তো এখানে এই যে চেয়ারটি আছে, এটা কাঠের তৈরি। এটা আমাদের বাড়ি, স্কুল, কলেজ সব জায়গায় দেখতে পাওয়া যায় এবং এটা আমাদের ঘর সাজানোও বলতে পারি, আসবাবপত্র। এবং এটা ইংরাজিতে চেয়ার বলা হয়, বাংলায় কেদারা, আরব কেদারাও বলা হয়। তা এর থেকে শুধু এই আরামই দেয় তা না, এর থেকে আমরা অনেক ব্যাপারে জানতে পারি। যেমন আমি গণিতের ব্যাপারেই বলি, অঙ্কের ব্যাপারে। এই যে এর পাগুলো বা এর যে টপটা আমাদের যেটা হচ্ছে বর্গক্ষেত্রের আমরা ধারণা দিতে পারি। পাগুলো থেকে আমরা আয়তক্ষেত্রের ধারণা দিতে পারি এবং পায়ের যে 3 ডাইমেনশনাল ফিগারটা, এটা থেকে ঘনক বা আয়তঘনক এগুলো আমি বলতে পারি। অনেক সময় চেয়ারের মধ্যে বৃত্তের ধারণা দেওয়া যায়। তা এখানে জ্যামিতিক, এই যে গণিতের যে জ্যামিতিক পোর্শনটা, এই চেয়ার থেকে অনেকটা ধারণা দেওয়া যেতে পারে। এছাড়াও এটা আমাদের কাঠের তৈরি। তা কাঠ কোথা থেকে হয়? আমাদের উদ্ভিদ থেকে। উদ্ভিদ, এটা আমরা জীববিদ্যা বা লাইফ সায়েন্সে আমরা এই ব্যাপারে চলে যেতে পারি। এই কাঠটি কোন গাছ থেকে, এইটার কাঠ কোন গাছের কাঠ, এটা সেই গাছ কিভাবে হয় এবং তার জলবায়ু কেমন, সেটা আমরা আবার জিওগ্রাফি, ভূগোলে চলে যেতে পারি। কোন মাটিতে হয়, কীরকম জলবায়ুতে হয়, সেগুলো আমরা এর থেকে আমরা পেতে পারি। এছাড়াও আমরা এই যে এটা রং দেওয়া হয়, এই যে রংটা আমরা কেমিস্ট্রির এর ব্যাপারে চলে যেতে পারি, যে রঙের যে প্রপোর্শন কীরকম, সেটার ব্যাপারে আমরা কেমিস্ট্রির ব্যাপারে চলে যেতে পারি। আচ্ছা, এছাড়াও এর বিভিন্ন পারপাস আছে। তাছাড়া এটা এই যে বিজনেস যে ব্যাপারটা, বিজনেসের এটা এখান থেকে মানুষ তারা রোজগার করছে বা এটার উপর বেস করে অনেক শ্রমিক এটা তার দিন সে রোজগার করে যাচ্ছে। এবং এর থেকে যে আমরা বিভিন্ন ধরনের, এখন যেমন এটা কাঠের আছে, এখন আমরা প্লাস্টিকের আবার পেয়ে যাচ্ছি। যাই হোক, এই চেয়ার থেকে আমরা শুধু যে এটা আরামই দেয় তা না, এখান থেকে আমরা বিভিন্ন পারপাস বা বিভিন্ন সাবজেক্টের আমরা জানতে পারি। ধন্যবাদ।